সুপ্রভাত। আজ 30শে ডিসেম্বর। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক মৃণাল সেনের প্রয়াণ দিবস। তিনি 1923 খ্রিস্টাব্দের 14ই মে অবিভক্ত ভারতবর্ষের ফরিদপুর শহরে একটি বৈদ্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ফরিদপুর থেকে সম্পন্ন করে কলকাতা স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিষয়ে পড়াশোনা করেন। ছাত্র অবস্থায় তিনি ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের অর্থাৎ ভারতীয় গণনাট্য সংঘের সাথে যুক্ত ছিলেন এবং তার মাধ্যমে সম মনোভাবাপন্ন মানুষদের সাথে তার পরিচিতি ঘটে। পড়াশোনা শেষ করে তিনি সাংবাদিকতার কাজে যুক্ত হন, পাশাপাশি ওষুধের বিপণনকারী হিসাবে কাজ করেন এবং বাংলা চলচ্চিত্রের শব্দ কলাকুশলীর কাজের সাথেও যুক্ত হন। তারপর তিনি বাংলা ছায়াছবির পরিচালক হিসাবে কর্মে নিযুক্ত হন এবং তার পরিচালিত প্রথম ছায়াছবি রাতভোর 1955 খ্রিস্টাব্দে মুক্তি পায়, কিন্তু তিনি খুব বেশি সফলতা পাননি। তার দ্বিতীয় ছায়াছবি নীল আকাশের নিচে 1959 খ্রিস্টাব্দে মুক্তি পায়। ছায়াছবিটি মুক্তি পাওয়ার ক্ষেত্রে প্রথমে ভারত সরকার সেন্সর বোর্ড কর্তৃক নিষেধাজ্ঞা জারি হয়, কিন্তু 2 মাস পরেই সেই নিষেধাজ্ঞা উঠে যায়। এটি ছিল ভারত সরকার কর্তৃক প্রথম নিষেধাজ্ঞাপ্রাপ্ত ছায়াছবি। ছায়াছবিটিতে ভারতবর্ষের স্বাধীনতার পূর্ব মুহূর্তের কলকাতার সমাজ ব্যবস্থার নানা স্তরের জনসাধারণদের জীবনযাত্রার ইতিহাস দেখানো হয়েছে, যা চলচ্চিত্রপ্রেমী মানুষের হৃদয়ে রেখাপাত করে। এই ছায়াছবিটি তাকে বাংলা চলচ্চিত্র জগতে সুপরিচিত করে। তার তৃতীয় ছায়াছবি 22শে শ্রাবণ 1960 খ্রিস্টাব্দে মুক্তি পায়। যুদ্ধের পটভূমিকায় তৈরি বাস্তবধর্মী চলচ্চিত্রটির জন্য তিনি আন্তর্জাতিক পরিচিতি অর্জন করেন। এরপর 1961 খ্রিস্টাব্দ থেকে 1965 খ্রিস্টাব্দ পর্যন্ত পুনশ্চ, অবশেষে, প্রতিনিধি এবং আকাশকুসুম সুপরিচিত ছায়াছবিগুলি তিনি পরিচালনা করেন। 1965 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত হিন্দি চলচ্চিত্র কাঁচকাটা হিরে এবং 1966 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত ওড়িয়া চলচ্চিত্র জোড়াদিঘির চৌধুরী পরিবার এর চিত্রনাট্য তিনি রচনা করেন। 1966 খ্রিস্টাব্দে তার পরিচালিত মাটির মনীষা ওড়িয়া চলচ্চিত্রটি মুক্তি পায়। অনেকের মতে তার পরিচালিত শ্রেষ্ঠ ছায়াছবি 1969 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত ভুবন সোম, যেখানে বিশিষ্ট অভিনেতা উৎপল দত্ত অভিনয় করেন। 70-এর দশকের প্রথম দিকের কলকাতার অস্থির অবস্থাকে তুলে ধরতে 1971, 1972 এবং 1973 খ্রিস্টাব্দে তিনি যথাক্রমে ইন্টারভিউ, কলকাতা 71 এবং পদাতিক ছবি তিনটির পরিচালনা করেন। 1979 খ্রিস্টাব্দে একদিন প্রতিদিন এবং 1983 খ্রিস্টাব্দে খারিজ সুপ্রশংসিত ছায়াছবি দুটিতে তিনি মধ্যবিত্ত সমাজের নীতিবোধকে তুলে ধরেছিলেন। 1980 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত অকালের সন্ধানে ছায়াছবিতে তিনি 1943 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষের কাহিনী তুলে ধরেছিলেন। ছায়াছবিটি 1981 খ্রিস্টাব্দে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি পুরস্কার হিসাবে রূপোর ভাল্লুক অর্জন করে। খারিজ ছায়াছবিটি 1983 খ্রিস্টাব্দে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার জয় করে এবং 1883 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত তার পরিচালিত হিন্দি চলচ্চিত্র জেনেসিস ফরাসি ও ইংরেজি ভাষাতেও নির্মিত হয়। তিনি বাংলা, হিন্দি, ওড়িয়া এবং তেলেগু ভাষায় বহু চলচ্চিত্র রচনা করেছেন। তার পরিচালিত শেষ ছায়াছবি আমার ভুবন 2002 খ্রিস্টাব্দে মুক্তি পায়। তিনি ছবিটির চিত্রনাট্য রচনা করেছিলেন। দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্যের বাংলা চলচ্চিত্রের ইতিহাস অধ্যায়ে তার চলচ্চিত্র নির্মাণ শৈলী, মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি এবং সামাজিক প্রতিফলন শিক্ষার্থীদের চলচ্চিত্র শিল্পমূল্য ও রাজনৈতিক তাৎপর্য বুঝতে সাহায্য করে।
8 খ্রিস্টাব্দের 30শে ডিসেম্বর অর্থাৎ আজকের দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াণ দিবসে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকারকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।